এই পানি 20 টাকা কেমনে হতে পারে বলেন? রিক্সাওয়ালা এক বেলা খাবার খায় 50 টাকায়, সে কি 20 টাকা দিয়ে পানি কিনে খাবে? ঢাকার পানির ওয়াসার পানির মান এত খারাপ, একটা ফিল্টারের মেয়াদ যদি 3 মাস থাকে, 2 মাসের মাথায় কয়েক হাজার টাকা দিয়ে ফিল্টার কিনতে হয়। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, সারাদিন রাস্তায় কষ্ট করেন, পিপাসার্থ আপনাদের চেহারা দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে পানি কিনতে হবে। ওই পানিটা ওটার পানিটা কতটুকু পিওর? আপনাদের যে অধিকার নাই। আর জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে জনগণের অভিপ্রায় বা জনসম্পৃক্ততা নিয়ে কথা বলবো, আমরা এটা নিয়ে আর সবাই পলিটিক্যাল পার্টিরা আগাবো। আনফর্চুনেটলি ক্রেডিট চিন্তার একটা কালচার আমরা চলে গেছি। ঢাকা শহরে যারা নিম্নবিত্ত, আর এখানে আসার আগে ওই যে আপনারা লেবু বিক্রি করছে, লেবু পানি, ওনাকে জিজ্ঞেস করেছিলাম পানির সোর্সটা কি। উনি যে সোর্সের কথা বলেছেন আটকে ওঠার মতো। আমরা নির্বিঘ্নে খাচ্ছি। আমরা করতে পারি যখন ডায়রিয়া হয়, আইসিডিডিআর ভিতরে মহামারী লেগে যায়, এই গরিব মানুষগুলোর পানির কথা কেউ বলে না। আমার জন্ম স্বাধীনতার অল্প আগে আমি নিজে দেখেছি ঢাকা শহরে অনেক গোসল করার স্থান ছিল, পানির স্থান ছিল। চট্টগ্রামে দেখেছি, আগে শুনেছি মোগল আমলে ছিল, সুলতানি আমলে ছিল। আর আমাদের দেশে এত মিষ্টি পানি, আল্লাহ আমাদেরকে এত মিষ্টি পানি দিয়েছে, আর এই পানির আমরা এত অপব্যবহার করছি, পরিবেশ দূষণ করছি, অ্যাসিডগুলি পানিতে ফেলছি, যার জন্য আমরা আজকে দেখেন পানির বোতলটা, আজকে দেখেন আমার জন্য বিশ্বাস করতে কষ্ট হলো যে একদিন আমাদেরকে পানি কিনে খেতে হবে, বলে নেই? পানি কিনে খাওয়ার কালচারটা যখনই শুরু হলো, পানির কোয়ালিটিটা তখন নষ্ট হয়ে গেল। এই পানি 20 টাকা কেমনে হতে পারে বলেন? ওই ভাই বললেন একটা রিক্সাওয়ালা এক বেলা খাবার খায় 50 টাকায়, সে কি 20 টাকা দিয়ে পানি কিনে খাবে? নাকি তার পানি কেনার অধিকারটা নাই, বিশুদ্ধ পানির অধিকার নাই, নাকি রাষ্ট্র সেই অধিকারটাকে দেয় না? এগুলি যে বকওয়াজের কালচার আমরা কথা বলি। শীতলক্ষা নদী বা বুড়িগঙ্গা নদী আপনি যদি যান 1 কিলোমিটার দূর থেকে আপনি তার তীব্র গন্ধ শুনতে পাবেন। এত পচা পানি, এই পানির গন্ধ পাবেন। আর যদি আপনারা লঞ্চে যারা যাওয়া আসা করেন, 3 থেকে 4 ঘন্টা আপনি যাবেন, ঢাকা থেকে মনে করেন আপনি ভোলা যাচ্ছেন, 3-4 ঘন্টা পরে দেখবেন যে গন্ধটা একটু কমছে, ব্যবহারযোগ্য নয়। তাহলে আমরা ওয়াসা থেকে যে পানিটা আসে, আমার যতদূর জানা মতে বুড়িগঙ্গা বা শীতলক্ষার পানিকেই করে, তাহলে সেইটা কিন্তু তারা বিশুদ্ধ বা নিরাপদ করার জন্য কতটুকু ভূমিকা রাখছে প্রশ্ন। এবং একই সাথে আপনি দেখেন বোতলের পানিতে কিন্তু কোম্পানিকে ব্যবসা করার সুযোগ দিয়ে দিয়েছে। আমরা ওয়াসা থেকে যে পানিটা পাওয়ার কথা সেটা না পেয়ে 20 টাকাতে আধা লিটার পানি কিনে খাচ্ছি। এটা কতটুকু কার জন্য সম্ভব?